নমস্কার বন্ধুরা, টিঙ্কুস কিচেনের তরফ থেকে প্রত্যেককে জানাই আমার ভালোবাসা। আজকে রান্না করছি একটা নতুন ধরনের রান্নাটা হচ্ছে জামরুলের ঘন্ট। এই দেখুন জামরুল, জানেন তো, এটা আমাদের গাছের জামরুল, ভর্তি হয়েছে গাছে জামরুল, গাছ থেকে তুলে নিয়ে এসে তাই দেখাচ্ছি। দেখুন জামরুলের ঘন্ট লাগছে হচ্ছে জামরুল আর হচ্ছে আলু, আর মশলাপাতি যখন দেবো তখন আপনাদের দেখিয়ে দেবো। আর জামরুলটা প্রথমে এখন কুচিয়ে নিয়ে আসি, কোচানোর পর আবার আসছি আমি। দেখুন জামরুলটাকে আমি এমনি কেটে নিয়েছি, মানে গ্রেটার দিয়ে ঘষে নিয়েছি, আপনারা এরকম ঘষে নেবেন। আর হচ্ছে আলুটাকে আমি ছোটো ছোটো কেটে নিয়েছি, ছোটো ছোটো করে। এবারে আমি চলুন এটাকে আমি ভাপ দিয়ে নেবো অল্প করে। কড়াইতে আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছি, উষ্ণ গরম হবে। এবারে এগুলো দিয়ে দেবেন, বেশি ফোটাবেন না, জাস্ট ভাপ একটু ফুটে গেলে নামিয়ে দেবেন ভাপ দিয়ে। ততক্ষণ এটা ভাপ হোক, ততক্ষণ আমি আদা আর জিরেটা বেটে নিই। চলুন বেটে নিয়ে আবার আসছি। দেখুন ভাপ দেওয়া গেছে, এবারে আমি নামিয়ে দেবো। এটা ভাপ দেওয়া কেন কারণ বলুন তো, কেন ভাপ দিচ্ছি, এটা জামরুলের যে কাঁচা গন্ধ থাকে না, এই কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমরা নামিয়ে দেবো। কড়াইটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছি, এবারে দেবো হচ্ছে তেল। দিয়ে দেবো গোটা তেজপাতা, দিয়ে দেবো গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়নের জন্য, আর দিয়ে দেবো সাদা জিরে। ভাজা হয়ে যায়। এলাচটা ভাজা হয়ে গেছে আর জিরেটা ফোড়ন হয়ে গেছে, গন্ধ ভালো বেরিয়েছে। এবারে আমি আলুটা দিয়ে দেবো। আর একটু ভাজা হবে, তারপরে মশলা হবে। কী কী মশলা দেবো তখন আমি দেখাবো কী কী মশলা দিই। দেখুন এতে দিয়ে দেবো আদা আর জিরে বাটা, দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, 8-10টা কাঁচা লঙ্কা আছে, 8টা মতো কাঁচা লঙ্কা আছে। দিয়ে দেবো হলুদ, বেশি হলুদ দেবেন না, অল্প করে, কিন্তু এতে বেশি রং ভালো লাগে না। হলুদ দিয়ে দিলাম, নুন আর একটু দেবো তার মতো নুন, দেবো হচ্ছে মিষ্টি, এই যে চিনি, এবার একটু কষাবো। দেখুন এবার কষে গেছে, এখন আমি দিয়ে দেবো এই জামরুলগুলো। জামরুল বুঝতে পারছেন? বুঝতে পারবেন না, খাওয়ার সময় বুঝতে পারবেন না এটা জামরুল, কিন্তু খুব টেস্ট হয়। এটাকে আস্তে আস্তে গ্যাস কম করে কষাবো। দেখুন এটা পুরো টেনে গেছে। এবার কি মনে হচ্ছে জামরুল? মনে হচ্ছে না, পুরো মনে হচ্ছে বাঁধাকপি। এবারে দেবো এর মধ্যে ঘি আর গরম মশলা, দিয়ে দিলাম ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, আর গার্নিশিং এর জন্য দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা, দিয়ে নাড়িয়ে দেবো। এবার আমি নামিয়ে আবার আসছি। হয়ে গেল আমার জামরুলের ঘন্ট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।